আর বন্দুক চালায় সব হলো আল্লাহর দুশ্মনরা, জালেমরা, যারা মানুষের হক নষ্ট করবো, সেটা পুলিশ নামে হোক, সেনাবাহিনী নামে হোক, যেই হোক, যেটা মস্তান নামে হোক, ওরা অস্ত্র চালাইলে কোনো আমরা মনে করি হ্যাঁ ওদের কাছে অস্ত্র শোভা পায় না। এই সমস্ত বাটপারদের কাছে অস্ত্র শোভা পায়, অস্ত্র ইমানদারদের হাতে শোভা পায়। অস্ত্র মানুষের নিরাপত্তার জন্য। অস্ত্র কিসের জন্য? নিরাপত্তার জন্য। নিরাপত্তা দিতে পারে নিরাপত্তা দানকারী। মুমিন মানে যিনি নিরাপত্তা দেন। আল্লাহর এক নাম হলো আল মুমিন। আল্লাহর নাম কি? মুমিন মানে কি? নিরাপত্তা দানকারী। নিরাপত্তা আবার মুমিনদের নামও কি? নিরাপত্তা দানকারী। মুজাহিদ যে উনি মুমিন ছাড়া মুজাহিদ হতে পারে? তা অস্ত্র থাকবো কার হাতে? মুজাহিদের হাতে, মুমিনের হাতে। এটার মাসলা। যদি মুজাহিদের অস্ত্র জালেমদের বিরুদ্ধে যায়, তাহলে আমরা যারা আমরা ভালো থাকবো। মুজাহিদের অস্ত্র কখনো মাজলুমদের বিরুদ্ধে ওঠে না, মাজলুমদের রক্ষার জন্য হয়। কিসের জন্য হয়? জিহাদের বড় একটা উদ্দেশ্য হলো মাজলুমদেরকে রক্ষা। আর আমরা যাদের হাতে অস্ত্র দিছি এরা হলো জালেমদেরকে রক্ষা। আমাদের সরকারগুলো কাদেরকে রক্ষা করে? কথা বলতে শরম পায় না। কাদেরকে রক্ষা করে? জালেমদেরকে, নাস্তিকদেরকে, হিন্দুদেরকে, মুশরিকদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটুবাক্য করে এই সমস্ত আল্লাহর দুশমনদেরকে রক্ষা করার জন্য বর্তমান অস্ত্র ব্যবহার। একজন মুসলমান নিজেকে যে মুসলমান দাবি করে, সে এই রাষ্ট্রগুলো মাইনে নেয় কিভাবে? এই রাষ্ট্রের পক্ষে কথা বলে কিভাবে? এই গণতন্ত্রের পক্ষে কথা বলে কি করে? যেই গণতন্ত্র আল্লাহর দুশমনদেরকে আশ্রয় দেয়।